দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রামচরণ অভিনীত বহুল আলোচিত সিনেমা পেদ্দি মুক্তির আগেই দর্শকদের মধ্যে তৈরি করেছে ব্যাপক আগ্রহ। সিনেমাটি পরিচালনা করছেন বুচি বাবুসানা। এতে রামচরণের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। আগামী 18 মে সিনেমাটির ট্রেলার মুক্তির পাওয়ার কথা রয়েছে। এরপর 4 জুন প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা। ইতোমধ্যে সিনেমাটির প্রচারণা শুরু হলেও জাহ্নবী কাপুরকে কোনো প্রচারমূলক আয়োজনে দেখা যায়নি। আর এতেই ভক্ত ও নেট দুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা ও কৌতূহল। ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে পেদ্দি সিনেমার প্রচারণা থেকে দূরে থাকতে পারেন জাহ্নবী কাপুর। ধারণা করা হচ্ছে সিনেমাটিতে তার চরিত্রের পরিসর তুলনামূলকভাবে ছোট হওয়ায় তিনি নিজেই প্রচারে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে দর্শকরা তার চরিত্র নিয়ে অতিরিক্ত প্রত্যাশা না করেন। যদিও এ বিষয়ে অভিনেত্রী ও নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। আরও কিছু প্রতিবেদনে বলা হয়েছে, মোটা অঙ্কের পারিশ্রমিকের কারণেই এই সিনেমায় অভিনয়ে রাজি হয়েছেন জাহ্নবী। জানা গেছে, হিন্দি সিনেমায় যে পারিশ্রমিক তিনি সাধারণত পেয়ে থাকেন তার চেয়েও বেশি অর্থ দেওয়া হয়েছে পেদ্দির জন্য। সিনেমাটিতে জাহ্নবী কাপুর অভিনয় করেছেন আচিয়াম্মা নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। ইতোমধ্যে প্রকাশিত চিকিরি চিকিরি ও রাই রাই রারা গান দুটির মাধ্যমে দর্শকরা তার লুক দেখতে পেয়েছেন। একটি গানে তাকে আবেগঘন পরিবেশে দেখা গেছে, অন্যটিতে ছিল প্রাণবন্ত নাচের উপস্থিতি। মজার বিষয় হলো, এই চরিত্রের জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল জাহ্নবীর ছোট বোন খুশি কাপুরকে। তবে পরে পরিচালক মনে করেন চরিত্রটির জন্য খুশির বয়স কিছুটা কম। এরপর একই পরিবারের আরেক সদস্য জাহ্নবীকে চরিত্রটির গল্প শোনাতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন বলেও জানিয়েছেন বুচি বাবুসানা। পরিচালকের ভাষ্য অনুযায়ী খুশিকে সরিয়ে জাহ্নবীকে নেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না, তাই তিনি জাহ্নবীকেও জিজ্ঞেস করেছিলেন এতে খুশি কষ্ট পেয়েছেন কিনা। 80 দশকের অন্ধ্রপ্রদেশের গ্রামীণ পটভূমিতে নির্মিত হয়েছে পেদ্দি। সিনেমার গল্পে দেখা যাবে গ্রামের মানুষদের একত্রিত করে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের নামে রামচরণের চরিত্রটি। খেলাধুলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে গল্পের মূল নাটকীয়তা। সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিবা রাজকুমার, জগপতি বাবু ও দিবেন্দু শর্মা। সঙ্গীত পরিচালনায় দায়িত্বে রয়েছেন কিংবদন্তি সঙ্গীত পরিচালক AR রহমান। প্রায় 250 থেকে 300 কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি ইতিমধ্যেই দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের অন্যতম বড় বাজেটের প্রজেক্ট হিসেবে আলোচনায় এসেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।